রাত 12:40 বনগাঁ লোকাল। শিয়ালদহ থেকে ছাড়ার সময় ট্রেনটা প্রায় ফাঁকাই ছিল। সুমিত জানলার ধারে বসে কানে হেডফোন দিয়ে গান শুনছিল। অফিস থেকে ফিরতে আজ অনেক দেরি হয়ে গেছে। সারাদিনের ক্লান্তিতে তার চোখটা একটু লেগে এসেছিল। হঠাৎ ট্রেনের একটা ঝাঁকুনিতে সুমিতের ঘুম ভেঙে গেল। সে দেখল ট্রেনটা একটা ঘুটঘুটে অন্ধকার স্টেশনে দাঁড়িয়ে আছে। স্টেশনের নামটা পড়া যাচ্ছে না। কামরায় তাকিয়ে দেখল সে একাই বসে আছে। কিন্তু একটু পরেই তার ভুল ভাঙল। উল্টো দিকের সিটে কোণার দিকে একজন বসে আছে। লোকটার গায়ে একটা কালো চাদর, মুখটা নিচু করা। সুমিত একটু অস্বস্তি বোধ করল। সে জিজ্ঞেস করল, দাদা, এটা কোন স্টেশন? লোকটা কোনো উত্তর দিল না। ট্রেন আবার চলতে শুরু করল। কিন্তু এবার ট্রেনের আওয়াজটা কেমন যেন অন্যরকম। সাধারণ ট্রেনের মতো ঝকঝক শব্দ নয়, বরং একটা আর্তনাদের মতো শব্দ হচ্ছে চাকার ঘর্ষণে। আর ট্রেনের গতি ক্রমশ বাড়ছে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে সুমিত দেখল বাইরে কোনো বাড়িঘর, গাছপালা বা ল্যাম্পপোস্ট নেই। শুধু অন্তহীন লাল রঙের প্রান্তর। আকাশটাও কালো নয়, বরং রক্তের মতো লাল। সুমিতের গলা শুকিয়ে এলো। সে উঠে গেটের কাছে গেল। কিন্তু ট্রেনের দরজাগুলো সব ভ্যানিশ হয়ে গেছে। যেখানে দরজা ছিল সেখানে এখন নিরেট লোহার দেওয়াল। হঠাৎ সেই কালো চাদর গায়ে দেওয়া লোকটা উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে সুমিতের দিকে এগিয়ে আসতে লাগল। ট্রেনের আলো দপদপ করতে শুরু করল। সুমিত পিছিয়ে যেতে যেতে দেওয়ালের সাথে মিশে গেল। লোকটা সুমিতের একদম কাছে এসে দাঁড়ালো এবং চাদরটা সরালো। লোকটার কোনো শরীর নেই, শুধু একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। আর তার পাঁজরের হাড়ের মধ্যে জ্বলছে দাউ দাউ আগুন। কঙ্কালটা সুমিতের দিকে হাড়ের হাত বাড়িয়ে দিয়ে বলল, টিকিট? তোমার জীবনের টিকিট তো এখানেই শেষ। পরদিন সকালে দমদম ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটা বাতিল ট্রেনের বগি থেকে পুলিশ সুমিতের মৃতদেহ উদ্ধার করে। ডাক্তাররা জানায় সুমিত হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সুমিতের পকেটে ট্রেনের যে টিকিটটা পাওয়া গেল তাতে গন্তব্যের জায়গায় লেখা ছিল নরক।